অন্যথায় গোটা চামড়াটা সাদাকা করে দেওয়া সুন্নাত। বিক্রি করে টাকা যাও 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 আছে সামনে আল্লাহ প্রদত্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত জীবন হচ্ছে না, তাহলে আমি কখনোই মুত্তাকি হতে পারবো না। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের যে পশুর চামড়া, এটা কিন্তু একটা সম্পদ। এটি যাতে আমরা এবার সরকারি নির্দেশনা যাতে অ্যাটলিস্ট 15 থেকে 20 দিন আমরা যাতে চামড়া কালেকশন করি, এটা সংরক্ষণ করি। তো এই যে একটা বিষয়, আপনারা এই বিষয়টা একটু চিন্তা করার চেষ্টা করবেন কিছুদিনের জন্য সংরক্ষণ করার জন্য। তো যাই হোক, আবারও আপনাদের পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, এবং প্রতিটি আজকের এই দিন রসিলাই, পবিত্র দিনের রসিলাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। আমরা সবাই পরস্পরের জন্য দোয়া করব, আমাদের ইমাম সাহেবের নেতৃত্বে দোয়া করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, ভালো রাখুক। আল্লাহ আমাদের সকলে সহায়ক। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জন মহোদয়কে অত্যন্ত সংক্ষেপে সুন্দর কথা বলার জন্য। সম্মানিত যিনি ভাইরা আমার, পরিশেষে আপনাদের কাছে একটা আবেদন, কোরবানির চামড়াটা কি আমরা নিজে ব্যবহার করব না? তো করবো নাকি? কোরবানির চামড়াটা যদি কেউ পাকা করে নিজের জন্য ব্যবহার করতে পারে, তা ব্যবহার করতে পারে, তা সে ব্যবহার করতে পারে, এটাও সুন্নাত। অন্যথায় গোটা চামড়াটা সাদাকা করে দেওয়া সুন্নাত। বিক্রি করে টাকা দেওয়াটা, টাকা দান করাটা এটা জায়েজ। আমরা সুন্নাত করবো না, জায়েজ করবো। গরম না, দেরি করো না। তারপর ফোনটা দিতাম।